রাজশাহী ও খুলনা ছাড়া বাকি ৬ বিভাগেই স্বস্তির বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হয়েছে কালবৈশাখী, ঝড়, বজ্র ও শিলাবৃষ্টি। আগামীকাল সকাল ৬টার মধ্যে দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে নিয়মিত সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, ভোর ৬টা পর্যন্ত সবশেষ ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এদিকে সিলেটে বজ্রপাতে মৃত্যু হয়েছে একজনের। ঝড়ের কবলে পড়ে ক্ষয়ক্ষতিও হয়েছে বেশ কয়েক জেলায়। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। মাসব্যাপী তীব্র তাপপ্রবাহের পর শুরু হলো স্বস্তির বৃষ্টি। দেশের প্রায় সব এলাকাতেই হয়েছে বৃষ্টিপাত। কেবল বৃষ্টির ছোঁয়া পায়নি রাজশাহী ও খুলনা বিভাগ। স্বস্তির বৃষ্টি আবার কোথাও কোথাও দুর্ভোগ সৃষ্টি করেছে ঝড়, বজ্র ও শিলাবৃষ্টি আর কাল বৈশাখী ঝড় হয়ে তার ও খুঁটির ক্ষতি হয়ে ঘটেছে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা। গাজীপুরের মতো অনেক জায়গায় গাছপালা উপড়ে কিংবা ভেঙে বাধাগ্রস্ত হয়েছে চলাচল। কোথাও কোথাও ঘরবাড়ির ক্ষতি হয়েছে ব্যাপক হারে। বৃষ্টির পানি জমে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে শহর এলাকায়। বজ্রপাতে সিলেটের কানাইঘাটের দর্পনগরে মাহাতাব নামে একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে গরু চড়াতে গিয়ে তার মৃত্যু ঘটে। রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২৪ মিলিমিটার, ঢাকায় যা ৩৬ মিলিমিটার। রাজধানীতে ৫৬ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যেসব এলাকায় বৃষ্টি হয়নি সেসব এলাকা সহ দেশ জুড়ে পরবর্তী ২৪ ঘন্টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস, যা অব্যাহত থাকবে ১২ মে পর্যন্ত। আজ আমাদের ২৪ ঘন্টা যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ সহ রাজশাহী বিভাগের কিছু অংশে কিন্তু আজ আমাদের বৃষ্টিপাতের রেকর্ড করার সম্ভাবনা আছে এবং তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে এই সময়। এবং চলমান যে তাপ প্রবাহ, সেই প্রবাহ প্রশমিত হয়ে যাবে। আজ থেকে মোটামুটি আমরা আশা করছি ৮টি বিভাগে মোটামুটি আমরা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দীর্ঘ তাপপ্রবাহের পর বৃষ্টি শুরু হয় বজ্রপাতের শক্তি অনেক বেশি উল্লেখ করে আবহাওয়া অফিস জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। জনগণের জানমালের রক্ষার জন্য আমরা বলবো এই সময় কিন্তু বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয় না। এই সময় কালবৈশাখীর যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। সেই বৃষ্টিপাত কিন্তু হয়তো আধা ঘন্টা থেকে ১.৫ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। সেই জন্য এই বৃষ্টিপাত যখন শুরু হবে, আকাশে যখন কালো মেঘ থাকবে, বজ্রপাত যখন হতে থাকবে, বিদ্যুৎ যখন চমকাতে থাকবে, তখন মানুষজন যাতে তার জানমাল এবং নিজেরা যাতে নিরাপদ রাস্তায় থাকে, সেই জন্য আমরা পরামর্শ দেব। ১৫ মে পর্যন্ত তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, এরপর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।